বন্ধুরা, একটি ঘটনা শুনেছি, আর ঘটনাটি শুনে না মনটা প্রচুর খারাপ হয়ে গিয়েছে। কি বলবো তোমাদের, মানুষ কতটা পাষাণ হলে, কতটা নিষ্ঠুর হলে একজন আরেকজনের সাথে এই নিষ্ঠুরতা করতে পারে। একজন প্রবাসী ভাই দীর্ঘ 4.5 বছর পরে দেশে ফিরেছেন তার ওয়াইফকে সারপ্রাইজ দিবে বলে। কাউকে জানায়নি, এয়ারপোর্ট থেকে সোজা শ্বশুরবাড়ি চলে গেছে তিনি। বাবা মার সাথেও দেখা করেনি, কারণ ওয়াইফটা শ্বশুরবাড়ি ছিল। তো উনি আসার পরে শ্বশুরবাড়ি এসে দেখে নাই ওয়াইফ। আশেপাশের বাড়িতে খোঁজ টোজ করছে, কোথাও নেই। তো সবখানে খোঁজ করতে করতে একজন গ্রামের একজন লোক তাকে গোপনে নিউজ দিয়েছে যে তার ওয়াইফ একজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, তার সাথে দেখা করতে যে জায়গায় গিয়েছে সেই জায়গার ঠিকানা দিয়েছে যে ওইখানে যান, যে দেখবেন যে আপনার ওয়াইফ ওইখানে ওই ছেলের সাথে। তো প্রবাসী ভাইটা ওইখানে গেছে, যে দেখে ঠিকই গাছের নিচে বসে একজন হাতে হাত রেখে কথা বলছে। প্রবাসী ভাইটা যে চিৎকার দিয়েছে, তার চিৎকারে মনে হচ্ছে যে আকাশ বাতাস স্তব্ধ হয়ে গিয়েছে। মানে কি বলবো, তার বুক ফাটা কান্না, তার হাহাকার, মানে শুনে না আমার খুবই খারাপ লাগছে। প্রবাসী ভাইটা আমার পরিচিত কেউ না, তারপরও মানুষ তো, সেও মানুষ আমিও মানুষ। মানুষ মানুষের জন্য কষ্ট পাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো উনি একই কথা বলছে, এটা তুই কি করলি, কিভাবে করলি? তোর জন্য আমার জীবন আমি ত্যাগ করে দিলাম, তোর জন্য আমার সব আমি ত্যাগ করে দিলাম। আমি টাকা পয়সা কামাই, আমি আমার বাবা মাকে দেই না, আমি তোর নামে পাঠাই। তো যখন যা চাস, আমি তোর কোনো আশা আকাঙ্ক্ষা আমি অপূর্ণ রাখি না। তো এটা আমার কি দেখাইলি, কেন দেখাইলি? এই দৃশ্য দেখার জন্য কি আমি বেঁচে আছি? আমি কেন বেঁচে আছি? আমি কেন মারা গেলাম না আমি এই দৃশ্যটা দেখার আগে? মানে মানুষ মানুষ না ধীরে ধীরে পশু সমতুল্য হয়ে যাচ্ছে, মানুষের ভিতর থেকে মনুষ্যত্ব বোধ চলে যাচ্ছে। একজন স্ত্রী, তার তো ভাবতে হবে আমার হাজবেন্ড প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য রুজি রোজগার করছে, আমার সুখের জন্য, আমার বিলাসিতার জন্য, আমার আরাম আয়েশের জন্য। আমি কিভাবে সেই স্বামীটার সাথে প্রতারণা করছি? মানুষ করে কিভাবে, পারে কিভাবে? আমি না দেখেছি পর থেকে না বন্ধুরা, কি বলবো, কনফিউজড হয়ে আছে যে মানে কি বলবো, আমি বলার কোনো আমার ভাষাই নেই। আমার যেন কেমন যেন লাগছে। প্রবাসী ভাইটা আমার কেউ লাগে না, প্রবাসী ভাইটা আমার কেউ লাগে না, তাকে চিনি না, কিন্তু তার কষ্ট মনে হচ্ছে, তার কষ্টের অর্ধেক ভাগ বুঝি আমার মনে এসে পড়েছে। তার চিৎকারগুলো না এখন আমার কানে বাড়ি খাচ্ছে, আওয়াজগুলো তার, মানে আর্তনাদ এখন আমার চোখে ভাসছে। আমি কি দেখলাম? তো আল্লাহ সবাইরে হেদায়েত দান করুক, সবাইকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করুক। প্রবাসী ভাইটা এখন ডিসিশন নিচ্ছে, তার ছেলে সে রেখে দিয়ে ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেবে। তো সবাই বুঝাচ্ছে, শ্বশুরবাড়ির লোকজন বুঝাচ্ছে, বিচার টিচার হবে। জানি না আল্লাহ এদের কপালে কি রেখেছে। তো প্রবাসী ভাইটা তো চলে যাবে, থাকবে তো না, 2-1 মাস থাকবে। সে যে বুকের ভিতরে এক বুক জ্বালা নিয়ে যাবে বাংলাদেশ থেকে, এটাই ভেবে না আমার অনেক কষ্ট লাগছে।